আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডিরেক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে উইন্ডোজ 11 এর একটা লেটেস্ট ফিচার। আপনারা জেনে থাকেন যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটা সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা কোনো ভয়েস কমান্ড করি, ধরুন আমি এখানে বলতেছি ওপেন ফেসবুক, তখন আমার ফোনের মধ্যে যে ফেসবুক অ্যাপটা আছে এটা ওপেন করে দিবে। ঠিক একইভাবে কাজ করার জন্য মাইক্রোসফট তাদের একটা নতুন ফিচার নিয়ে আসছে এবং সেটা হচ্ছে ভয়েস অ্যাক্সেস। তো যখন আপনি ভয়েস অ্যাক্সেসের মাধ্যমে কোনো কমান্ড করবেন তখন আপনার কম্পিউটার সেটা সে অনুযায়ী কাজ করবে। ধরুন আমি এখানে যদি দেখে এটা কীভাবে কাজ করে, আমি এখানে সার্চ করতেছি ভয়েস অ্যাক্সেস। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপরে দেখেন উপরের দিকে একটা টুলবারের মতো আসছে। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্লিপ মোড, মানে এই যে সেটিংটা আছে এটা এখন অফ আছে। তো যখন আমি এটা অন করব এবং কোনো কিছু কমান্ড করব তখন সেটা কাজ করবে। তো আমি এটা অন করব, অন করে তারপর কমান্ড দিব। তো এটার মধ্যে ক্লিক করে আমাকে অন করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ওপেন অ্যাডোবি ফটোশপ। দেখেন আমি এখানে বলছি ওপেন অ্যাডোবি ফটোশপ, তখন আমার যে ফটোশপ সফটওয়্যার ইনস্টল সেটা ওপেন হয়ে গেছে। এবং যখন আমি অন্য কিছু ওপেন করার জন্য বলবো তখন সেটাও সে করবে। এখন আমি আবারও ট্রাই করতেছি অন্য কিছু ওপেন করে কিনা। ওপেন নোটপ্যাড। দেখেন এখানে নোটপ্যাড ওপেন হয়ে গেছে। তো চলুন কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক কীভাবে আপনারা এটা ইনস্টল করবেন এবং ইউজ করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যে আমার চ্যানেলের মতো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন ইন্ট্রোর পরে ফিরে আসা যাক। তো আপনাদেরকে শুরু থেকে দেখানোর জন্য আমি চলে আসলাম ভার্চুয়াল পিসিতে। তো এখানে আপনার পিসিটা অন করে তারপর আপনার প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে উইন্ডোজ আপডেট করা। আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই অপশন পাবেন না, আপনি এটা প্রথমে বলে রাখি। এবং আপনি যদি উইন্ডোজ 11 ইউজার হয়ে থাকেন, তবে যদি আপনি ওল্ড ভার্সন ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই অপশন পাবেন না। তার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাবেন, যাওয়ার পর উইন্ডোজ আপডেট নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনার যে উইন্ডোজটা আছে একদম লেটেস্টটা আপডেট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা আপডেট আছে এবং সেটা অলরেডি ডাউনলোড হয়ে আছে। তো আপনি এরকমভাবে ডাউনলোডের অপশন পাবেন, আপনার অটোমেটিক এখান থেকে আপডেট হবে। আপডেট হওয়ার পরে আপনি যখন এখানে সার্চ করবেন ভয়েস অ্যাক্সেস, তখন দেখতে পারবেন যে আপনার এই সফটওয়্যারটা এখানে শো করবে। তো এটার মধ্যে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে এইরকম একটা টুলবার আসছে এবং এখানে দেখা যাচ্ছে ডাউনলোড অপশন এবং নট নাও। তো যেহেতু আমার এখানে ডাউনলোড করা নেই তাই আমাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন এবং সেটা বেশ কিছু সময় নেবে। ধরুন এখানে সম্ভবত 133 MB একটা ফাইল আছে, এই ফাইলটা ডাউনলোড হবে। তো আমাকে এই সময়টুকু অপেক্ষা করতে হবে, আমি এই সময়টুকু স্কিপ করব। দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে, এবং যদি আপনার ইন্টারনেট স্পিড স্লো হয় তাহলে আপনার ডাউনলোড হতে একটু লেট হবে। আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে আপনার যে মাইক্রোফোন আছে আপনাকে মাইক্রোফোনটা এখান থেকে সেট আপ করতে হবে। তো আপনি যে মাইক্রোফোন ইউজ করেন সেই মাইক্রোফোনের মডেলটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমার যে মাইক্রোফোনটা আছে ওটা অটোমেটিকলি ডিটেক্ট করছে। ডিটেক্ট করার পরে এখানে আমাকে এই যে একটা বাটন আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডানের মধ্যে আমি ক্লিক করব, তাহলে এটা মানে আমার যে সেট আপটা আছে এখানে ইউ আর অল সেট, আমার সেট হয়ে গেছে। তারপর আমি ডানেতে ক্লিক করব। তো যখন আমি এখানে কথা বলবো জানি না আমার এখানে মাইক্রোফোনটা ডিটেক্ট করবে কিনা, যেহেতু আমি এখানে স্ক্রিন রেকর্ড করতেছি তাই এখানে আমার ভার্চুয়াল পিসিতে আমার এই মাইক্রোফোনটা ডিটেক্ট করবে কিনা আমি শিওর না, তবু এখানে ট্রাই করে দেখি। হ্যালো 1 2 3 হ্যালো। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যে ভয়েসটা আছে সেটা ভয়েসটা এখানে ডিটেক্ট করছে। তারপর আমি ট্রাই করব যে আমার ভয়েস অনুযায়ী এটা এখানে কমান্ড কাজ করে কিনা। ওপেন মাইক্রোসফট স্টোর।
তো এখানে দেখতে পাচ্ছেন আমার কথা অনুযায়ী মাইক্রোসফটের স্টোর যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা এখানে ওপেন করছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে।